গার্ডেন রিচে পুরসভার বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে। বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞ দল গার্ডেন রিচের বাড়ি ভাঙার পর বিল্ডিং বিশেষজ্ঞ দল তারা কিন্তু এসে পৌঁছেছেন গার্ডেন রিচে। তারা পর্যবেক্ষণ করছে বাড়ি। গার্ডেন রিচে পুরসভার বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞ দল এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছে পরিদর্শন দল। পুরসভার বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞ দল এই মুহূর্তে গার্ডেন রয়েছে। গার্ডেন রিচে পুরসভার বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞ দল তারা ঘটনাস্থলে এসেছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, গার্ডেন রিচে পুরসভার বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল তারা পরিদর্শন করছেন, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, শুধু ঘটনাস্থল পরিদর্শন নয়, তারা ভেতরে গিয়েছেন প্রায় ঘন্টা খানেকের বেশি সময় অতিক্রান্ত হয়েছে এবং শুধুমাত্র যে এখানে নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়েছে সেখান সেই জায়গাটি নয়, সেই সঙ্গে সঙ্গে আশেপাশে ওই যে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে তার জেরে অন্য কোনো বহুতলে কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা, এই যাবতীয় পরিস্থিতিগুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন। যার জন্য কিন্তু তারা একাধিক মিশনারিজ তারা ভেতরে নিয়ে গিয়েছেন এবং সেইখানে গিয়ে তারা একাধিক জায়গা তারা খতিয়ে দেখবেন এবং পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু সেগুলোকে নোট ডাউন করবেন। শুধু তাই নয়, তারা সেখান থেকে বেরিয়ে এসে ঠিক পার্শ্ববর্তী জায়গায় মূল রাস্তার উপরে আমরা সকাল থেকে যে বহুতলের ছবি দেখাচ্ছি যে একেবারে হেলে পড়েছে আরেকটি বহুতলের গায়ে, সেই বহুতলও কিন্তু তারা পরিদর্শন করবেন এবং সেখান থেকে পরিদর্শন করে তারা যাবতীয় রিপোর্ট কিন্তু কলকাতা পুরসভায় তারা দাখিল করবে। ফলত এই মুহূর্তে তাদের যে পরিদর্শন সেই পরিদর্শন চলছে। আমরা ভেতরে যা খবর পেয়েছি এবং ডিজি বিল্ডিং তিনিও আর কিছুক্ষণের মধ্যে এখানে আসার কথা রয়েছেন। সব মিলিয়ে ভেতরে উদ্ধার পর্ব, সেই উদ্ধার পর্ব এখনো চলছে। ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে গত রবিবারের যে আকস্মিক ঘটনা বহুতল নির্মীয়মান বহুতল ভেঙে পড়া সেখানে, এবং 26 জন যারা রেস্কিউ হয়েছে তাদের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো আরো 2-1 জন আটকে থাকতে পারে বলে মনে করছে এনডিআরএফ। সেই অনুযায়ী এখনো ভেতরে চেন সহ সেই সঙ্গে গ্যাস কাটার সহ একাধিক বিষয় নিয়ে গিয়ে মেশিনারিজ নিয়ে গিয়ে সেগুলোকে সেখান থেকে কেটে যাতে বের করা যায় তাদেরকে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং শুধুমাত্র এনডিআরএফ নয়, ডিএমজি এবং দমকল সবাই সম্মিলিতভাবে এলাকার মানুষও আছেন কয়েকজন, তারা কিন্তু এই সহায়তা করছেন। অন্যদিকে যে বিল্ডিং গুলো একের পরে আরেকজনের গায়ে হেলে পড়েছে আর এক বিল্ডিং এর গায়ে, সেইগুলো দেখে কিন্তু স্থানীয়রা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন যে এখানে রীতিমতো নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ধরনের নির্মাণ বহুদিন ধরে হয়ে আসছে। শুধুমাত্র ভেতরে নয়, মেয়র যেটি জানিয়েছেন তার অগোচরে ছিল না বিষয়টি, তিনি ভেতরের বিষয়টি বলেছিলেন, কিন্তু রাস্তার উপরে দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বহুতল যার একেবারে টপ ফ্লোর পাকা, মাঝখানে 2টি ফ্লোরে মানুষজন থাকে, নিচে আবার একটি ফ্লোর পাকা, গ্রাউন্ড ফ্লোরে বেশ কয়েকটি দোকান রয়েছে, স্টেশনারি মুদি সহ বেশ কয়েকটি দোকান। ফলত সেই বিল্ডিংটি একেবারে হেলে পড়েছে, বেশ কিছুটা হেলে পড়েছে একটি পাশের বিল্ডিং এ বা ভবনে, এবং এই নিয়েই কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা অনেকেই। তারা ক্যামেরার সামনে জানাচ্ছেন যে এখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবেই নির্মাণ চলেছে দিনের পর দিন, কোন রকম নিয়ম মানা হয়নি। এমনকি যেখানে ওই নির্মীয়মান বহুতল রবিবার ভেঙে পড়েছিল সেখানেও নাকি জলাজমি ছিল, সেটিকে ভরাট করে আশেপাশে বেশ কিছুটা ভরাট করে সেই জায়গায় বিল্ডিং তৈরি করা হচ্ছিল বা বহুতল তৈরি করা হচ্ছিল বলেই কিন্তু তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আদেও কিছু বা কেউ ভেতরে আটকে রয়েছে কিনা বা যে কয়জন আটকে থাকার সম্ভাবনা বলে এনডিআরএফ জানিয়েছেন, তাদের অতি দ্রুত তারা রিকভার বা রেস্কিউ করার চেষ্টা করছেন সেখান থেকে, এবং তারপরেই কিন্তু এখানে যে উদ্ধার কার্য সেটি শেষ হবে। অন্যদিকে পৌরসভার যে বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞ দল তারা ইতিমধ্যে ভেতরে পরিদর্শন চালাচ্ছে। শুধুমাত্র ওই ভেঙে পড়া বহুতল নয়, আশেপাশের ওই বহুতল ভেঙে পড়ার ফলে আশেপাশে কোথাও কোনো সমস্যা বা কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটিও তারা খতিয়ে দেখছেন, এবং তারা বাইরে বেরিয়ে মূল রাস্তার উপরে যে হেলে পড়া ভবনটি বা বহুতল রয়েছে সেখানেও তারা পরিদর্শন চালাবে। শুভঙ্কর, তুমি বলছো আরো বেশ কিছু মানুষ এখনো পর্যন্ত আটকে থাকতে পারে, তা এনডিআরএফ তারা কি জানাচ্ছেন? ঠিক কতক্ষণ লাগবে এই যারা আটকে রয়েছে তাদের বের করতে, বা কিছু কি জানতে পারছো? দেখো, উদ্ধার কার্য এখানে যেভাবে চলছে স্বাভাবিকভাবে কিন্তু গতকাল এবং রবিবার রাত থেকে সম্পূর্ণভাবে এত উদ্ধার কার্য চালিয়েও কিন্তু প্রায় 26 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যেটি সব থেকে লক্ষণীয় যে G+5 যে বিল্ডিং তার সম্পূর্ণটি ধসে যাওয়ার জন্য পূর্ব দিকের যে বাড়িগুলোর উপরে মূলত সেখানে যে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যেখানে সেখানে যারা বাসিন্দারা
ক্ষতিগ্রস্ত হয়েছেন, 10 জন মারা গিয়েছেন। সেটি সম্পূর্ণ চেপে বসে গিয়েছে একটি ফ্লোরের উপর আরেকটি ফ্লোর, আরেকটি ফ্লোরের উপর আরেকটি ফ্লোর। হয়তো সেখান থেকে ক্যাজুয়ালিটি বা সেখান থেকে এখনো পর্যন্ত যদি কেউ আটকে থাকেন তাদেরকে বের করে আনাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু শুধুমাত্র এনডিআরএফ নয়, ডিএমজি এবং দমকলের তো সেই কাজটি তারা চালাচ্ছেন। এই কাজটি করতে যতটা সময় লাগার ততটা সময় কিন্তু লাগবে বলেই তারা জানাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। ফলত সেইখানে দাঁড়িয়ে অতি দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ চালাচ্ছেন। এইভাবে বলাটা সত্যিই মুশকিল। যে প্রশ্ন তুমি করলে যে আর কতক্ষণ সময় লাগবে এই ধরনের রেস্কিউ অপারেশনে, কিন্তু টাইম দিতে দেওয়া সত্যি দুষ্কর তাদের পক্ষে। ফলত তারা নিজেদের মতো কাজ কিন্তু এখনো ভেতরে চালাচ্ছে। ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। গার্ডেন রিচের ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বিভাগের বিশেষজ্ঞ দল। এই মুহূর্তে তারা বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞ দল পরিদর্শন করছেন গার্ডেন রিচ। বেশ আরো একটি বাড়ি, সেই বাড়ি হেলে পড়েছে এমনই জানতে সকাল থেকে যে খবর আমরা করছি, সেই বাড়িও কিন্তু পরিদর্শন করবেন তারা এবং তারা পুরসভাকে রিপোর্ট জমা দেবে এমনই খবর পেলাম। এবার আপনাদের ঠিক যে ছবি দেখাচ্ছি, যে গার্ডেন রিচে অভিশপ্ত বহুতলের কাছেই আরো এক তাসের ঘর, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মূল রাস্তার উপর একে অপরের দিকে হেলে আছে দুটি বহুতল। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। আজ বিপজ্জনক বহুতলটি পরিদর্শন করছেন পুরো প্রতিনিধি দল। এই বিপজ্জনক বাড়ি পরিদর্শন করছে পুরো প্রতিনিধি দল। বিল্ডিং বিভাগীয় পরিদর্শন তারা কিন্তু করছে এবং তারা পুরসভাকে রিপোর্ট দেবে। বিপজ্জনক বহুতলটি পরিদর্শন করছেন পুরো প্রতিনিধি দল। অভিশপ্ত বহুতলের কাছেই আরো এক তাসের ঘর, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একে অপরের দিকে হেলে আছে দুটি বহুতল। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা।